ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার তোমাদের জন্য 2027 এইচএস ফাইনাল যারা দেবে তাদের জন্য আমি পলিটিক্যালে পার্ট বি তোমাদের কমন কোয়েকশন নিয়ে এসেছি। এই কমন কোয়েকশন থেকে তোমাদের 100% আসবে। সো দেখানো পার্ট ভিত্তিক 10টি ইম্পর্টেন্ট কোয়েকশন কমন। সো প্রথম চ্যাপ্টারটি হলো তোমাদের স্বাধীনতার পর জাতি গঠন, নেশন বিল্ডিং। এখানে তোমরা পড়বে ভারত বিভাজনের কারণ আলোচনা করো, এটা পড়বে। এরপর দেশীয় রাজ্যগুলি একীকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, এটাও তোমরা পড়বে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের কারণ ব্যাখ্যা করো। এবার রাষ্ট্র পুনর্গঠন কমিশন এসআরসি কি। এবার জম্মু কাশ্মীর সমস্যা কারণ আলোচনা করো। এবারে ভারতীয় স্বাধীনতার বিশ্বাস বিধান বলতে কি বুঝো। এরপর জাতি গঠনের প্রধান চ্যালেঞ্জগুলি কি লেখো। ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষার গৃহীত পদক্ষেপগুলি লিখো। এবং হায়দ্রাবাদ ও জুনাগড়ের সংযুক্তিকরণের ব্যাখ্যা করো। লাস্ট 6 নম্বরের জন্য স্বাধীনতার পর ভারতের জাতি গঠনের সমস্যাগুলি আলোচনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টার একদলীয় আধিপত্যের যুগ। একদলীয় আধিপত্য বলতে কী বোঝো, এটা ইম্পর্টেন্ট। কংগ্রেস ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। এবারে প্রথম সাধারণ নির্বাচনের গুরুত্ব আলোচনা করে, ইম্পর্টেন্ট। জওয়াহরলাল নেহরুর অবদান লেখো, ইম্পর্টেন্ট। বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। কংগ্রেসের সাফল্যের কারণ কি, ইম্পর্টেন্ট। 1966 সালে নির্বাচনের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট। ভারতের গণতন্ত্র নির্বাচন কমিশনের ভূমিকা লেখো, ইম্পর্টেন্ট। আর একদলীয় আধিপত্যের সুবিধা অসুবিধা, এটা পুরো মাস্ট ইম্পর্টেন্ট। আর 6 নম্বরের জন্য হইল স্বাধীনতার পর কংগ্রেসের আধিপত্যের কারণ লেখো। সো নেক্সট চ্যাপ্টার পরিকল্পিত উন্নয়নের রাজনীতি। এখানে ইম্পর্টেন্ট আছে পরিকল্পনা কমিশন কি। এরপর মিশ্র অর্থনীতি বলতে কি বুঝে, ইম্পর্টেন্ট। পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য লেখো, এটা তোমাদের গতবার এসেছে 2026-এ। আর সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লবের সুবিধা অসুবিধা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর সামাজিক উন্নয়ন মডেল কি। এবার কৃষি উন্নয়নের সরকারের ভূমিকা লেখো। এরপর শিল্পায়নের গুরুত্ব আলোচনা করো। নেক্সট পরিকল্পিত উন্নয়নের সমস্যা লেখো। 6 মার্কের জন্য তোমাদের ভারত পরিকল্পিত উন্নয়নের নীতির মূল্যায়ন করো, ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের ভারতীয় বৈদেশিক নীতি জোট নিরপেক্ষ আন্দোলন মানে নাম কি, ইম্পর্টেন্ট 1 মার্কের জন্য। পঞ্চশীল নীতির মূল নীতি বিষয়গুলি লেখো। এবারে ভারতের বৈদেশিক নীতির উদ্দেশ্য লেখো। এবারে চীন ভারত যুদ্ধ 1962 সালে কারণ লেখো, ইম্পর্টেন্ট মাস্ট। ভারত পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো, 6 মার্কের জন্য ইম্পর্টেন্ট আছে। আর 2 মার্কসের জন্য 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে আলোচনা ভারতের ভূমিকা লেখো। নেহেরু বৈদেশিক নীতির বৈশিষ্ট্য লেখো, তিনি ইম্পর্টেন্ট। শীতল যুদ্ধের প্রভাব আলোচনা করো। জাতিসংঘের ভারতের ভূমিকা লেখো। এবারে 6 মার্কের জন্য হলো ভারতের বৈদেশিক নীতির মূল নীতিগুলি আলোচনা করো। সো নেক্সট চ্যাপ্টার তোমার লাস্ট কংগ্রেস ব্যবস্থার চ্যালেঞ্জ কি। 1967 সালে নির্বাচনের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট। কংগ্রেস বিভাজনের কারণ লেখো। জোট সরকারকে 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আঞ্চলিক দলের উত্থানের কারণ লেখো। জরুরি ব্যবস্থা মানে এমার্জেন্সির কারণ লেখো। জনতা পার্টির উত্থান ব্যাখ্যা করো। ইন্দিরা গান্ধীর ভূমিকা লেখো, ইম্পর্টেন্ট মাস্ট। এবার ভারতীয় রাজনীতিতে বিরোধী দলের গুরুত্ব লেখো। আর কংগ্রেস ব্যবস্থার পতনের কারণ লেখো। নেক্সট 6 নম্বরের জন্য ভারতের রাজনীতিতে কংগ্রেস ব্যবস্থা চ্যালেঞ্জ আলোচনা করা, ইম্পর্টেন্ট মাস্ট। সো আজকে এইটুকুই, নেক্সট তোমার ভিডিও। সো বাই।